আসসালামু আলাইকুম। মায়ের হাতে সেরা রান্না আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে বানিয়ে দেখাবো দোসা, মাসালা দোসা। আসুন কিভাবে বানিয়েছি, কি দিয়েছি দেখিয়ে দিচ্ছি। মাসকলার ডাল নিয়েছি এখানে হাফ কাপ, আর মেথি নিয়েছি 1 চামচ, আর এখানে ছোলার ডাল হাফ কাপ নিয়েছি। সব ভিজিয়ে দিচ্ছি। ভাতের চাল আমরা যেটা সব সময়ের জন্য খাই সেই চালটাই এখানে 2 কাপ নিয়েছি, 2 কাপ পরিমাণ। আর এটাকে আমি ভালো করে পানিতে ধুলাই করে ভিজিয়ে রাখছি। ছোলার ডালটাও ভালো করে ধুলাই করে ভিজিয়ে রাখছি। মাসকলার ডালটা আমি ধুলাই করে ভিজিয়ে রাখলাম। এরকমের আধা ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখবো। আমার চাল ডাল সব কিন্তু ভেজা হয়ে গেছে। এখন এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। চালটা কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। এখন ডালটাই আমি ব্লেন্ডারে গুঁড়ো ফেটে নেব। ডালটা আমার হয়ে গেছে। এখন মিক্স করব চালের গুঁড়ার সাথে। মিক্স করে সামান্য পরিমাণ পানি দেব। এটা অল্প অল্প করে পানি দিতে হবে। আপনাদের কতটুকু লিকুইডটা করতে হবে সেটাই। আমি আবার অল্প পানি দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এখন চুলায় নিয়ে যাচ্ছি। প্রথমে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটা খুব ভালো গরম হয়েছে। এখন একটু পানি ছিটা দিয়ে দিচ্ছি। গরম হওয়ার পর পানি ছিটে দিয়ে তারপর মুছে নিলে এটা কিন্তু যখন আপনি দোসাটা দেবেন খুব অল্পতেই সুন্দরভাবে উঠে আসবে। আমি এখন মশলা দোসার মিক্সটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে খুব সুন্দরভাবে এটাকে আমি সামান্য উপর থেকে হালকা একটু তেল দিয়ে দিচ্ছি। আমি আলুর মশলাটা দিয়ে দিব এখন। এটাকে বানিয়ে রেখেছিলাম আগে থেকেই। সুন্দরভাবে একটু দিয়ে দিচ্ছি। আলুর মশলাটা আমার আসলে রেসিপিটা পরবর্তী কখনো দেখিয়ে দেবো। জাস্ট আলু সব পেঁয়াজ মরিচ ধনেপাতা এগুলো মিক্স করে এই আলুর মশলাটা বানানো। আর আমি উপর থেকে কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু, অল্প কিছু।
এখন আমি এটাকে আমার হয়ে গেছে, এটাকে বুটে নিচ্ছি। এখন আমি আরেকটি বানিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানটা আবার গরম হওয়ার পর কিন্তু আমি পানি উপর থেকে ছিটিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি। এখন দোসার যে লিকুইডটা সেটা আমি দেবো কিন্তু। আস্তে আস্তে করে ছড়িয়ে দিতে হবে। উপর থেকে আবারও হালকা একটু তেল দিয়ে দিচ্ছি। এটা ভেতরে আমি আলুর মশলাটা দেব না, শুধু মানে খেয়ালি বটেই দেখাবো। খুব গরম, এই কারণে একটু সমস্যা হচ্ছে। এখন টিস্যু দিয়ে ধরে ওই বটে ফেললাম। দোসা অনেক ধরনের মানে হয়, যে যেরকম করে খেতে পছন্দ করে। দোসা বলতেই মজাদার একটি খাবার, সবাই কিন্তু দোসাটা পছন্দ করে। আলুর মিক্স করে আলু সুন্দর করে তাই সেটা দিয়েও খাওয়া যায়। এরকম করে প্রতিটা দোসাই আমি ভেজে নেব। একই সিস্টেমে সব কটা দোসাই আমি ভেজে নেব এরকম করে। এটার ভিতরে আলুর মশলা দিয়ে দেব, আলুর যে পুরটা বানিয়েছে সেটাই। উপর থেকে একটু পেঁয়াজ ছিটিয়ে দিচ্ছি। কাঁচামরিচ পাকাটা আর কাঁচাটা মিলিয়ে কুচিয়ে তারপর সেটা দিয়ে দিচ্ছি, আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন বটে নিচ্ছি। বন্ধুরা, এরকমের কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ ভেতরে ধনিয়া পাতা দিয়ে খেয়ে দেখবেন যে কত টেস্টি। যে সকল দর্শক বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নেই, অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করে দেবেন। এটা কিন্তু আপনাদের কাছে জাস্ট আমার রিকোয়েস্ট। বন্ধুরা, আপনাদের কাছে তো নতুন নতুন রেসিপি নিয়ে আমি সব সময়ের জন্য চলে আসতে চাই, ব্যস্ততার কারণে একটু লেট হয়ে যায়। কম বেশি সবাই এই দোসা পছন্দ করে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যে দোসাটা বানিয়ে খেয়ে যে কীরকমের মাসালা ডোসা যে আসলে অসাধারণ খেতে। বন্ধুরা, আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসব। আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাতে হবে। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।